আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের ফ্যামিলি প্রোগ্রামের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ছোটো ভাইয়ের বাসা থেকে রেডি হয়ে আমার বড় ভাইয়ের বাসায় যাচ্ছিলাম। ওই বাসায় প্রোগ্রামটা হবে। এই যে সবাই দাঁড়িয়ে আছে ভাবিকে বরণ করার জন্য। আর হলো আমার ভাবি, ওরা দুইজনই আমার ভাবি। আর পিছনের দুইজন হলো আমার একজন বোনের মেয়ে, একজন ভাইয়ের মেয়ে। ও হলো ভাইয়ের মেয়ে, আর একদম পিছনেরটা আমার বোনের মেয়ে। আর ভাবিরা মিলে ওকে বরণ করছিল, আমার ছোট ভাবিকে। তো সবাই মিলে আসলে প্রোগ্রামগুলি সবাই মিলে করলে একসাথে হওয়া, এই যে আমরা খুব মজা করছিলাম এখানে। সবাই একসাথে হওয়া, এই বাচ্চারা একসাথে হওয়া, এটাই একটা প্রোগ্রামের নাম থাকে বা একটা উপলক্ষ থাকে। আর এই উপলক্ষে সবাই একসাথে হওয়াটাই অনেক বড় আনন্দের। আর সবার সাথে সবার দেখাটা হয়। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এখানে আমরা সবাই একসাথে হতে পেরেছি। যেহেতু আম্মু আসছেন, ভাবিরও উপলক্ষে একটা প্রোগ্রামটা করা। আর ও হলো আমাদের বিয়াই, আমার ভাবির ভাই। আর ও হলো আমার ভাইয়ের ছেলে, ওদের ছবি উঠিয়ে দিচ্ছিল। আমি ইনশাল্লাহ একদিন সবার পরিচয় করিয়ে দিব, আমার ফ্যামিলির সবার আমার কে কে আছে ইনশাল্লাহ একদিন পরিচয় করিয়ে দিব। ওই জন্য ওরা আম্মু একটু পরে আসছিল। তো এই যে এখানে সবাই ফান করছে, খাচ্ছে, এগুলাই করে সময় কাটাচ্ছিল। আর বাচ্চারা দেখুন একজন এক এক রকম মজা করছিল। আর এই যে ভাবির জন্য ডিশটা সাজানো হলো। এখানে আমার বোনের মেয়ে চিকেনটা রান্না করে নিয়ে আসছে, ভর্তা করেছে। আমাদের ফ্যামিলি প্রোগ্রামগুলো যখন হয় তখন আমরা এভাবেই করি, এক একজন এক একটা কাজ করি, তাহলে প্রোগ্রামটা সুন্দর হয়, সহজ হয়ে যায়। আর এই প্রোগ্রামে কিছু খাবার অর্ডারও দেওয়া হয়েছিল। আর এই যে ভাবিরা এক একজন এক এক কাজ করেছে। আর কেকটা আমি করেছিলাম। সবাই মিলে কাজ করলে একটু সহজ হয়ে যায়, একজনের ডেকোরেশন, একজনে এটা সেটা, এভাবেই করা হয়েছে প্রোগ্রামটা। আর এই যে বাচ্চারা দেখুন কি করে, আরিয়ান, আলবিন, তারপর রায়ান, আমার ভাইয়ের ছেলেও ছিল এখানে বসা। আর এখানে সবাই ছবি ওঠাচ্ছিল। আর আমার এখানে মজা করছিলাম, এটা একটু ছোট ক্লিপ আমি শেয়ার করেছিলাম। আর এখানে হলো আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, আর ভাবির ভাই, দুজন ভাই বোন করে দাঁড়িয়েছিল। তো আমার বোনের মেয়েটা চলে যাবে, তো ওকে বিদায় দেওয়ার জন্য সবাই বের হলো। আবার সবাই একটু মনে হলো যে ঘরের মধ্যে থাকতে থাকতে বোরিং লাগছিল, তাই একটু বের হয়েছিলাম। আর এখানে আমার ভাবিরা দাঁড়ানো ছিল, দেখলেন। এই ভাবিদের একসাথে দাঁড়ানো দেখে ভাবির কথা মনে হয়ে গেল। ওর আম্মু, আমার একজন ভাবি ছিলেন, আমরা 5 জন ভাবি ছিলেন এখানে। তার একজন ভাবি মে মাসে মারা গিয়েছেন। দেখতে দেখতে কয়টা দিন চলে গেল। তো ভাবিকে সবাই খুব মিস করছিলাম, যে ভাবি থাকলে অনেক ভালো হতো বা সব কিছু মিলে। তো ভাবির একটা ছেলে একটা মেয়ে, ওই যে ইয়ান, ওর মা। আসলে এখন ভাবির কথা মনে হয় অনেক খারাপ লাগছে, কারণ আমরা একসাথে চলাফেরা সব কিছু একসাথেই করেছি। এই জন্য আসলে খুব খারাপ লাগছিল। তো এই যে জোহান বাবা দেখুন কি করে। ও তো মনে করেছে ওর রাস্তা, ও গাড়ি নিয়ে নেমে গিয়েছিল, ওর বোন ওর পিছনে দৌড়াচ্ছে। আমার একজন বড় ভাইয়ের মেয়ে। আমার একজন ভাবি হলো বাংলাদেশে, ওনার এক ছেলে এক মেয়ে এখানে আমাদের কাছে। আর এই যে ভাবি চা নিয়ে আসছেন সবার জন্য। আর গল্প করছিলাম, আমরা মজা করছিলাম এগুলো নিয়ে। একসাথে হলে আসলে এটাই মজা। এই যে ভাবি, ওনার বাসায় প্রোগ্রামটা হয়েছে, যারা আম্মু ভাবি সবাইকে আইসক্রিম দিচ্ছিলেন। আর আমাদের শাড়িগুলো কিন্তু বাংলাদেশ থেকে আনা। আমার ভাবি গেছিলেন বাংলাদেশে, নোরা আম্মু, এই ভাবি। তো উনি সবার জন্য শাড়িগুলো নিয়ে আসছেন, আমার জন্য, আমরা 4-5 জনের জন্য 5টা শাড়ি। আর সবাই ম্যাচিং করে চেষ্টা করেছি ড্রেসগুলি পরার জন্য। ওরা যারা শাড়ি পরবে না ওদেরকে শাড়ি দেওয়া হয় নাই। আর এই যে আমার ছোটো ভাইয়ের বাসায় যাচ্ছি, বাসায় চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।